আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। পূর্বের ভিডিওগুলো যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি প্রস্তুতির জন্য আমরা ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো দিচ্ছিলাম, তো পাটিগণিত অধ্যায় থেকে আজকে আমরা সরল ও যৌগিক মুনাফা এই অধ্যায় থেকে 10টি অঙ্ক করব, সমাধান করব। তো অধ্যায়টি বেশ গুরুত্বপূর্ণ, শুধু শিক্ষক নিবন্ধন না, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে। আপনারা সহজ নিয়মে এই নিয়মগুলো ফলো করলে অনেক সুন্দরভাবে সহজভাবে অঙ্কগুলো সমাধান করতে পারবেন। সঙ্গে থাকুন। আজকের অধ্যায় হচ্ছে সরল ও যৌগিক মুনাফা। এই অধ্যায় থেকে আমরা 10টি অঙ্ক সমাধান করব। এখানে কি দেখুন, সরল ও যৌগিক মুনাফা, বিষয়টা হচ্ছে মুনাফা কি? মুনাফা হচ্ছে সুদ। একটা অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট, আপনি 100 টাকা কারো কাছে কিছুদিনের জন্য রাখলেন, সেই টাকাটা আপনি তার কাছে 2 মাস, 6 মাস, 1 বছর পরে ফেরত নেবেন। একটা অ্যামাউন্ট, একটা ইন্টারেস্ট সহ, একটা লাভ সহ, সেটাই হচ্ছে আপনার ইন্টারেস্ট। আপনি যেটা বলেন, মুনাফা বলতে পারেন, সুদ বলতে পারেন, ইন্টারেস্ট বলতে পারেন, লভ্যাংশ বলতে পারেন, সেই বিষয়টাই হচ্ছে সুদ। তো আজকে আমাদের এই চ্যাপ্টার থেকে সুদের নির্ণয়ের অঙ্ক। সুদ নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি, সুদের হার পূরণ আসল পূরণ সময়, এটাকে 100 দিয়ে ভাগ করলে আপনি সুদটা নির্ণয় করতে পারবেন। আর এখানে কিছু সূত্র আছে, সেটা আপনাকে মনে রাখতে হবে। সুদ নির্ণয়ের সূত্রটা কি? হার ইন্টু আসল ইন্টু সময় ভাগ 100। আবার যখন আপনি আসল নির্ণয় করবেন তখন সূত্রটা কি? তখন সূত্রটা হচ্ছে সুদ ইন্টু 100 অপর দুটির গুণফল। আবার যখন সময় নির্ণয় করতে বলবে, সুদ ইন্টু 100 অপর দুটির গুণফল। যখন হার নির্ণয় করতে বলবে, সুদ ইন্টু 100 অপর দুটির গুণফল। তার মানে কি, এখানে মোট দুইটা সূত্র যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার অঙ্ক করা সহজ হয়ে যাবে। প্রথমটা কি? সুদ সূত্র হার ইন্টু সময় ইন্টু হার ইন্টু আসল ইন্টু সময় ভাগ 100। আর দ্বিতীয় সূত্রটা কি? এই পাশে যেটা বের করতে বলবে ওইটা লিখে সুদ ইন্টু 100 অপর দুটির গুণফল। আরেকটা সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পিএনআর। এটা যেই কথা, এটা একই কথা। আমি দেখেন অবলিগে লিখে দিয়েছি। এটা যেই কথা বাংলাতে, এটা ইংরেজিতে একই কথা। এটা যেই কথা, এটা একই কথা। এটা যেই কথা, এটা একই কথা। কিভাবে? সুদের ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে? আর এই পি তে হচ্ছে প্রিন্সিপাল, এন তে হচ্ছে নাম্বার, আর তে হচ্ছে রেট। তাহলে আই ইকুয়াল টু ইন্টারেস্ট, আই দিয়ে আমরা বুঝিয়েছি ইন্টারেস্ট মানে সুদ, পি তে বুঝিয়েছি প্রিন্সিপাল মানে আসল কত টাকা, আর এন তে বুঝিয়েছি নাম্বার বা সংখ্যা বা সময়। ধরেন 6 মাস, 1 বছর, 9 মাস, 4 বছর, 5 বছর, এটা আমরা নাম্বার দ্বারা প্রকাশ করব। আর আর হচ্ছে রেট। রেট হচ্ছে হার, কত হারে টাকাটা দেওয়া হয়েছে, বিনিয়োগ করা হয়েছে, এই বিষয়টা। তো এই সূত্রগুলাই আসলে আপনাদের এই অঙ্কগুলো করতে প্রয়োজন হবে। তো এই অঙ্কগুলো, এই সূত্রগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে এই সরল ও যৌগিক মুনাফা অধ্যায় থেকে যে অঙ্কগুলো আছে আপনি ইজিলি কভার করতে পারবেন। তো আসুন, এতক্ষণ আমরা সূত্র দেখছিলাম এই অধ্যায় অঙ্ক করার জন্য। এখন আমরা মূল অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্কটা দেখুন। শতকরা বার্ষিক 12 টাকা হার সুদ, 600 টাকার 6 মাসের সুদ কত? আগে আমাদের অঙ্কের যে অঙ্কের যে মেন কি চাওয়া হয়েছে, এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে, তারপর অঙ্ক করতে হবে। এখন কি বলছে দেখুন, শতকরা বার্ষিক 12 টাকা হার সুদ। আমাদের সুদটা বের করতে বলছে। সুদ নির্ণয়ের জন্য কি, হার ইন্টু আসল ইন্টু সময় ভাগ 100। হার হার কত? শতকরা বার্ষিক 6% হার। এখন হার লিখলে আমরা এই হারের নিচে একটা 100 দিতে হবে। পূরণ 9 মাসে, ও সরি, 12 টাকা শতকরা বার্ষিক, সরি এটা 3 নম্বর অঙ্কের, বার্ষিক 12 টাকা হার সুদ। 12 টাকা হার সুদ, নিচে হচ্ছে 100, এটার সঙ্গে পূরণ হবে হার সুদ 600 টাকার 6 মাসের সুদ কত? 600 টাকার 6 মাসের সুদ। তাহলে এই দেখুন 6 মাস যে দেওয়া আছে, এটা আমাকে বছরে কনভার্ট করতে হবে। পূরণ 600,
ঠিক আছে, তাহলে দেখুন সমাধান করার জন্য এই 12টা কোত্থেকে আসছে? 12টা হচ্ছে তার রেট, বার্ষিক 12 টাকা হার। রেট হচ্ছে তার 12 টাকা। যেখানে রেট থাকবে, হার হার থাকবে, এই হারের নিচে একটা 100 দিতে হবে। আর এই যে 6 মাস দেওয়া আছে, এই মাসটাকে আমাদেরকে বর্ষে, যেহেতু এটা বার্ষিক বলা হয়েছে আর এখানে মাস দেওয়া আছে, এটা আমাদেরকে বার্ষিক মানে বৎসরে কনভার্ট করতে হলে এটাকে ভাগ করতে হবে। চাপায় দাও শব্দ আসছে। এটাকে বছরে কভার করতে হবে এবং এই যে আমাদের সুদটা আছে 600, এটা আমরা দিয়ে দিলাম। এখন দেখুন এটা যদি আপনি কাটাকাটি করেন আপনার অঙ্কের রেজাল্ট চলে আসবে। এই 2 শূন্য কাটা, এই 2 শূন্য কাটা, 12 12 কাটা, আর হলো 6 6 কত? 36 টাকা। 36 টাকা। তাহলে এর সুদ হচ্ছে 36 টাকা। তাইলে শতকরা বার্ষিক 12 টাকা হার সুদ 600 টাকার 6 মাসের সুদ হচ্ছে 36 টাকা। ঠিক আছে, এইভাবে এই নিয়মগুলো ফলো করলে আপনাদের ইজিলি অঙ্কগুলো করতে পারবেন। 3 নম্বর অঙ্কটা দেখুন, বার্ষিক 6% হারে 9 মাসে 10,000 টাকার সুদ কত? এখানেও দেখুন বার্ষিক তাদের মাস দেওয়া আছে, আবার এখানে বার্ষিক দেওয়া আছে। এই মাসটাকে আমাদের বছরে কনভার্ট করতে হবে এবং 6 আছে, হার দেওয়া আছে, এটা 100 দিয়ে ভাগ করতে হবে এবং বাকি 10,000 দিয়ে পূরণ করতে হবে। তাহলে দেখুন বার্ষিক 6% হার মানে হচ্ছে 6 এর নিচে একটা 100 থাকবে, হার মানে এটা 100 থাকবে। সমাধান 6 নিচে একটা 100, এটার পূরণ মাস কত? 9 মাস। এখানে একটা 12, পূরণ কত? কত টাকা আছে? 10,000 টাকা। 10,000। এই 2 শূন্য, এই 2 শূন্য কাটলাম। এখন দেখুন এটা 6 দোকানে 12, আবার হচ্ছে এনে আছে 100, 50 দোকানে 100। তাহলে এখানে থাকলো কত? এই 9 আর 50-এ যদি পূরণ করে দেন তাহলে কত হবে? 5 নং 45, 5 শূন্য শূন্য, 450। ঠিক আছে, 9 আর 50-এ গুণ করে দিলে 450 হবে। তাহলে আমাদের উত্তর চলে আসছে কত? শতকরা বার্ষিক 6% হারে 9 মাসে 10,000 টাকার সুদ কত? 450 টাকা। অপশন ক সঠিক। 4 নম্বর অঙ্কটা দেখুন, তাতে ছিলাম আমরা শতকরা 5 টাকা হার সুদে 120 টাকা 3 বছরের সুদ আসলে কত হয়? এটা আমরা আগে 1 বছরের সুদ বের করব, পরে 3 বছরের সুদ বের করব। 120 টাকা 5 টাকা হার সুদ, 5 টাকা হার সুদ। ঠিক আছে, মানে 100 টাকায় সুদ, 100 টাকায় সুদ 5 টাকা, 1 টাকায় সুদ 5 ভাগ 100 টাকা, 120 টাকায় সুদ 5 পূরণ 120 ভাগ 100, 600 ভাগ 100, 6 টাকা। তাহলে আমাদের 120 টাকার 1 বছরের সুদ 6 টাকা। আমাদের কাছে জানতে চাইছে কি 3 বছরের সুদ আসলে কত টাকা হয়? 1 বছরে যদি 6 টাকা হয় তাহলে 3 বছরে 18 টাকা। আমাদের আসল কত? আসল হলো 120 টাকা। তাহলে এটা হচ্ছে মুনাফা। মুনাফার সঙ্গে আসল যোগ করে দেন 138 টাকা। ঠিক আছে, মুনাফার আসল যোগ করার পরে আমাদের আনসার আসছে 138 টাকা। অপশন ক সঠিক। 5 নম্বর অঙ্কটা দেখুন, শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকার 5 বছরের সুদ 4 টাকা হবে? এখন আমরা দেখুন এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমাদেরকে বের করতে বলছে কি সুদ দেওয়া আছে, সুদ দেওয়া থাকলে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। তাহলে 5 নাম্বার দেখুন সুদ কত? সুদ আছে 5 বছরের সুদ 4 টাকা, সুদ পূরণ 100, অপর দুইটার গুণফল, অপর দুইটা কত? বার্ষিক 4 টাকা হার এবং 5 বছর, রেট ইনটু প্রিন্সিপাল, এই সময় এন 5 বছর।
তাহলে হচ্ছে 400 আর 4 পাঁচা 20, শূন্য শূন্য কাটা 20 দোকানে 40, 20%। একদম ইজি, ঠিক আছে। এই যে সূত্রগুলো আপনি অ্যাপ্লাই করলেন, একটা অঙ্ক দেখুন, একটা অঙ্ক সমাধান করতে আপনার 10 সেকেন্ড সময় লাগলো, ঠিক আছে। 5 নম্বর অঙ্কটা, শতকরা বার্ষিক 4 টাকা আর সুদে কত টাকার 5 বছরের সুদ 4 টাকা হবে। এখন আমরা এই যে দেখুন কত টাকার আমাদের এই বের করতে বলছে, কত টাকার, ঠিক আছে। 5 টাকা আর সুদে এই কি শতকরা 4 টাকা আর সুদে কত টাকার 5 বছরের সুদ 4 টাকা হবে, 20 টাকার। মানে এনে আমাদেরকে টাকা আসলটা বের করতে বলছে। এখানে আমরা আসল বের করতে বললে সুদ পূরণ 100 অপর দুটির গুণফল। আমরা সূত্রটা ইয়া দিয়ে দিছি, বসায় দিছি। দেখেন সুদ কত, 4 টাকা 100 পূরণ 4 গুণ x, অঙ্কটা হয়ে গেছে। 6 নাম্বার অঙ্কে দেখুন কি বলা হয়েছে, শতকরা 1 টাকা হার সুদে 1 টাকার সুদ 1 টাকা হবে কত বছরে। এখানে সময় জানতে চাইছে। সময় জানতে চাইলে আমাদের সূত্র কি, সময় সুদ পূরণ 100 অপর দুটির গুণফল। এখন শুধু আপনার বসান, মানটা বসান। 6 নাম্বার, সুদ কত, 1 টাকা 100, 1 পূরণ 1, তাহলে 100 ভাগ 1, 100। তাহলে আমাদের সময় লাগবে কত, 100 বছর। সময় লাগবে কত, 100 বছর। অঙ্ক শেষ। অপশন ক সঠিক। তারপর দেখুন 7 নাম্বার, 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরের সুদ আসলে 558 টাকা হবে। এখানে একটু আপনার ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। আমাদের মূলধন আসল দেওয়া আছে 450, সুদ আসল মিলে দেওয়া আছে 558। এই সুদ আসল থেকে যদি আপনি আসল টাকাটা বাদ দিয়ে দেন, তাহলে আপনার মুনাফা বা সুদটা বের হবে। তাহলে সুদটা যখন বের হবে, তখন আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা সমাধান করতে পারবেন। তাহলে দেখুন এখানে সুদ আসল কত আছে, আছে 558। আসলটা যদি আমি বিয়োগ করে দেই, আসল আসে কত, 450। সুদ হচ্ছে 801, 108 টাকা। সুদ আসছে কত, 108 টাকা। এখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। 450 কত বছরে, বছর সময় জানতে চাইছে। তাহলে সময়ের সূত্রটা কি, আমরা একটু আগেই করেছি অঙ্কটা। সময়ের সূত্র কি, সুদ পূরণ 100 অপর দুটির গুণফল। তাহলে সুদ কত, 108 পূরণ 100, অপর দুটি কি আছে, 450 আর 6, 450 আর 6। তাহলে 108 আর 100 যদি পূরণ করেন তাহলে হবে 10,800। 450 আর 6 পূরণ করেন 2700। শূন্য শূন্য কাটেন, 108 27 দিয়ে ভাগ করলে 4 বার যায়, 4%। ঠিক আছে, তাহলে আমাদের অপশন খ সঠিক। বোঝা গেছে। আমরা প্রথমে সুদ আসল থেকে আসল টাকাটা মাইনাস করার পরে আমাদের সুদের টাকাটা বের হয়েছে। পরে আমরা সময় জানতে চাইছি, সময়ের সূত্রটা ফেলায় মানগুলো বসায় দিলে আমাদের উত্তর চলে আসছে। 8 নম্বর অঙ্কটা দেখুন, 600 টাকার 6 বছরের সুদ 180 টাকা হলে সরল সুদের হার কত। এখানে সুদের হার জানতে চাইছে। সুদ দেওয়া আছে 180, হার জানতে চাইছে। হারের সূত্র কি, সুদ পূরণ 100 অপর দুটির গুণফল। সুদ কত আছে, 180 পূরণ 100, অপর দুটি কি আছে, 600 আর 6, 600 পূরণ 6। তাহলে 180 সাথে 100 পূরণ করলে হবে 1800, 118,000। আর এখানে 6 6 3600। শূন্য শূন্য কাটেন, শূন্য শূন্য কাটার পরে সরল সুদের হার, এই 36 180-র মধ্যে কতবার যা, 36 80-র মধ্যে যায় হচ্ছে 5 বার, 5%। তাহলে আমাদের দেখুন হার জানতে চাইছে, সুদের হার। সুদের হার নির্ণয়ের সূত্র কি আমাদের, সুদ পূরণ 100 অপর দুটির গুণফল। সুদ হচ্ছে 180 পূরণ 100 অপর দুটির গুণফল 36, টাকাটাকাটি করলে
5%। অপশন খ সঠিক। আজকের ভিডিওর 9 নাম্বার অঙ্ক, আর 2টা অঙ্ক আছে, 9, 10 দুটো করলে আমাদের ভিডিওটি শেষ হবে। তো আপনারা যারা কন্টিনিউ ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, এবং যারা চ্যানেলটা এখনো ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন, রাখলে হয়তো পরবর্তীতে আরো ভিডিওগুলো পাবেন। ধারাবাহিকভাবে নিবন্ধনের ক্লাস, গণিতগুলো পাটিগণিত শেষ হলে আমরা বীজগণিত ক্লাস দিব, তারপর জ্যামিতি ক্লাস দিব, এভাবে নিবন্ধনের A to Z ক্লাস সবগুলো আপলোড করব। ঠিক আছে, নিবন্ধন শেষ হয়ে গেলে পরে আমরা অন্য কিছু নিয়ে ভাববো, অন্য কোনো টপিক নিয়ে ভিডিও দিব। ঠিক আছে, সঙ্গে থাকুন। দেখুন 9 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, 100 টাকা 5 বছরে সুদ আসলে 200 টাকা হলে সুদের হার কত? এখানেও তারা সুদের হার জানতে চাইছে। সুদের হার নির্ণয়ের সূত্র কি? সুদ পূরণ 100, অপর দুটির গুণফল। ঠিক আছে, এখানে সুদ কত? 100 টাকার 5 বছরে সুদ আসলে 200 হলে, তাহলে দেখুন সুদ আসল 200, আসল 100, তাহলে সুদ কত? সুদ 100। তাহলে সুদ 100 পূরণ 100, অপর দুটি কি? 100 আর 5, 100 হলো মূলধন, 5 হলো বছর। তাহলে আর 100 আর 100 পূরণ করলে হয় 10,000, 5 100 500, শূন্য শূন্য কাটা, 5 100-র মধ্যে যায় 20 বার, 20%। ঠিক আছে, বুঝতে পারছেন তো? একদম ইজি। আমাদের কাছে হার জানতে চাইছে, হারের সূত্রটা কি? আমাদের সুদ পূরণ 100, অপর দুটির গুণফল। সুদ আর সুদ আসলে 200, আসল যদি মাইনাস করে দেন থাকবে সুদ। সুদ পূরণ 100, 100 পূরণ 5, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে মূলধন আসল। তাহলে দেখুন এটা পূরণ করলে 500, 20%। অপশন ক সঠিক। আজকের ভিডিওর শেষ অঙ্ক দেখুন, আমরা এখানে খুব সুন্দর করে সূত্রগুলো দিয়েছি, এই সূত্রগুলোর দ্বারা আমি অঙ্কগুলো খুব সহজ নিয়মে সমাধান করতেছি। 10 নম্বর অঙ্কটা দেখুন, শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলের 1/5 হবে? এটা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, কারণ একটু ব্যতিক্রম। এই যে 8টা 9টা অঙ্ক করেছেন, এখান থেকে এই 10 নম্বর অঙ্কটা একটু ক্রিটিক্যাল। ঠিক আছে, এখানে সুদও উল্লেখ করা নাই, আসলও উল্লেখ করা নাই, তাহলে আপনি কিভাবে অঙ্ক করবেন? আসেন আমি এখন বুঝিয়ে দিচ্ছি খুবই সহজ নিয়মে। শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলের 1/5 হবে? কত হার? হার জানতে চাইছে। হারের সূত্র কি? হারের সূত্র কি? সুদ পূরণ 100, অপর দুটির গুণফল। ঠিক আছে, অপর দুটির গুণফল। এখন আমরা যদি সুদ বের করতে চাই, শতকরা বার্ষিক সুদে কত হার সুদে 1 বছরের সুদ আসলের 5। এখানে দেখুন, এখন হচ্ছে এই আসল হচ্ছে আমাদের 5 টাকা, আর সুদ হচ্ছে এই 1 টাকা। এই জিনিসটা আপনি বের করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে সুদ যদি 1 টাকা হয়, আমরা অঙ্ক একটা সুদের সঙ্গে 100 পূরণ, অপর দুটির গুণফল। অপর কি? এখানে আছে 5 1 বছর, এখানে হচ্ছে 5 1 বছর হচ্ছে 1 বছরের 1, আর আসল হচ্ছে 5। তাহলে উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 5, 5 20 100, 20%। কেমন হলো বন্ধুরা? একদম ইজি না? আপনি যদি বুঝে বুঝে করেন তাহলে ইজি। ঠিক আছে, দেখেন হার বের করতে বলছে আমাদেরকে, সুদ পূরণ 100, আমরা উত্তর অপর দুটির গুণফল সূত্রটা প্রয়োগ করেছি। তাহলে উপরে সুদ 1 পূরণ 100, অপর দুটির গুণফল আমরা বের করলে 20%। অপশন ক সঠিক। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, সঙ্গেই থাকুন, পরবর্তীতে আরো সুন্দর ভালো ভালো ভিডিও আসতেছে। খুবই সহজ নিয়মে কিভাবে আপনার অঙ্কগুলো করতে পারবেন সেই বিষয়গুলো আমি আমার ভিডিওতে দিয়ে দেব, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।